আগামী ২০ তারিখ আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের শপথের কারণে ক্রমশ উদ্বেগ বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। আগামী ২০ জানুয়ারি ভারতীয় সময় সকাল ১১টা বেজে ১ মিনিটে বাইডেন জামানায় নিযুক্ত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে থাকা সমস্ত গোয়েন্দা প্রধান বা আধিকারিকদের ইস্তফা দিতে হবে, এই মর্মে নির্দেশ এসেছে বলে সূত্রের খবর। ২০ জানুয়ারি সকাল ১১টা ১ মিনিটে ভারতীয় সময়ে ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিল, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে সমস্ত যারা গোয়েন্দা বা গোয়েন্দা প্রধান বা আধিকারিক বাইডেনের সময় সবাইকে একে একে পদত্যাগ করতে হবে। নির্দিষ্টভাবে এই নির্দেশ এসে গেছে ট্রাম্পের জামানায়। ট্রাম্প ঘনিষ্ঠ তিনি লিখছেন যে ভারতীয় সময় সকাল ১১টা ১ মিনিটে সমস্ত গোয়েন্দা প্রধানদের সরে যেতে হবে, আধিকারিকদের সরতে হবে। আর গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই দেশ ছাড়তে চাইছেন মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে যমুনা ভবন থেকে বিদেশের ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। উদ্ভূত পরিস্থিতিতে নিজের স্বার্থেই মাহফুজ আলম সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করতে পারে বলে সূত্রের খবর। নির্দিষ্টভাবে মাহফুজ আলম, যাকে বলা হচ্ছে রোহিঙ্গা মাহফুজ বা মিনি লাদেন, এই মাহফুজ আলমের বিরুদ্ধে নির্দিষ্টভাবে আসতে পারে নিষেধাজ্ঞা। এবং একই সঙ্গে আসিফ নজরুল, এই আসিফ নজরুল যিনি এই মুহূর্তে সেখানকার উপদেষ্টাতে রয়েছেন, একই সঙ্গে সৈয়দ রিজওয়ানা হোসেনের বিরুদ্ধে আসতে পারে এই ধরনের নিষেধাজ্ঞা বলে আমরা জানতে পারছি। আদিলুর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে বলে মার্কিন প্রশাসন সূত্রে খবর এসে পৌঁছচ্ছে। একই সঙ্গে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে। একই সঙ্গে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। নাহিদ ইসলাম এবং শফিকুল আলম, এই ৮ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হতে পারে। এদিকে টিম ট্রাম্পে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য উপস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে ইউনূস সরকার। এই অবস্থায় ক্রমশ কোণঠাসা হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই আবহে বাংলাদেশ সেনার গোপন নির্দেশ এলো সিএনএর হাতে। সূত্রের খবর, মৌলবাদী ঘনিষ্ঠদের সহায়তায় এই নির্দেশনামা তৈরি করা হয়েছে। তাতে প্রত্যেক সেনা সদস্য কোমর পর্যন্ত দাড়ি রাখতে পারবেন বলে জানা গিয়েছে। যারা একেবারে মৌলবাদী ঘনিষ্ঠ তাদের মাধ্যমে, অর্থাৎ মাহফুজ আলম, সৈয়দ রিজওয়ানা হোসেন, এদের মাধ্যমে সেনাবাহিনীদের নির্দেশনামা তৈরি করা হয়েছে, দেওয়া হয়েছে। ২৬শে পৌষ এই নির্দেশনামা এসছে। তোমাকে বলবো ৯ই জানুয়ারি ২০১২ সেনাবাহিনীর তরফে প্রত্যেক সেনা জওয়ান তারা দাঁড়িয়ে রাখতে পারবেন কোমর পর্যন্ত। এবং বলা হচ্ছে এই বিষয়ে তাদের একটু জানিয়ে দিলেই হবে। তারা জানাবেন ইউনিট, সংস্থা অধিনায়ক, ব্রিগেড কমান্ডার, সেন্টার কমান্ড্যান্ট, স্টেশন কমান্ডার, সমমানের কমান্ডার, জিওসি, এরিয়া কমান্ডার, সমমানের কমান্ডারকে অবগত করার জন্য জানানো হচ্ছে। জানা গেছে হিজবুত তাহরির নেতা মাহফুজ আলমের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০ জানুয়ারির মধ্যেই ওয়াকারুজ্জামানকে সরিয়ে প্রাক্তন জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার হাতে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব তুলে দিতে চলেছেন মৌলবাদীরা, এমনটাই খবর। এবং হিজবুত তাহরি জঙ্গি নেতা মিনি লাদেন, এই মাহফুজ আলমের নেতৃত্বে এই সিদ্ধান্ত বলে আমরা জানতে পারছি। ওয়াকারুজ্জামানকে সরিয়ে ২০ জানুয়ারির মধ্যেই সেখানে প্রাক্তন জেনারেল ইকবাল করিম ভুঁইয়াকে তারা নিয়ে আসতে চাইছেন। নিয়ে এসে তার হাতেই এই মৌলবাদী প্রধান এই সেনাবাহিনীকে তারা রাখতে চাইছেন, যে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আক্রমণ বা যে কোনো মৌলবাদী আক্রমণে যেতে প্রস্তুত থাকবে। এই অবস্থায় বাংলাদেশে সাধারণ নির্বাচনের পরিবর্তে ইসলামিক নির্বাচনের ডাক মৌলবাদীদের। সেই প্রাইভেট গ্রুপে ইসলামিক কায়দায় তারা নির্বাচনের দাবি করেছেন। কি বলেছেন? প্রেস বিজ্ঞপ্তি একটা নির্দিষ্ট পদ্ধতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের শাসকের চেহারা পরিবর্তন করে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন করে না। একমাত্র ইসলামী ব্যবস্থার মাধ্যমে বা অধীনে নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আর মৌলবাদীদের এই আস্ফালনকে বাগে আনতে না পেরে কি দেশ ছাড়তে চাইছেন মোহাম্মদ ইউনূস? ইসলামিক নির্বাচন, সেটা আমার ঠিক বোঝা যাচ্ছে না। নির্বাচন তো একটাই হয়, নির্বাচন ইসলামিক বা হিন্দু এরকম কোনো নির্বাচন হয় কিনা আমার জানা নেই। তো হতে পারে যে ইসলামিক দল ছাড়া আর কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বিএনপির অনেক নেতা আছেন যারা হিন্দু বা অন্য ধর্ম সম্প্রদায়ের, হ্যাঁ। এবং বিএনপির ঢাকা জেলা সম্পাদক হচ্ছে নিপুণ রায়চৌধুরী, একজন নামকরা অ্যাডভোকেট, খুবই বলিষ্ঠ নেত্রী। পাশাপাশি নিজের ভাবমূর্তিকে উদ্ধারের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমেরিকার একটা বিরাট পরিবর্তন উনি আনতে চাইছেন, যেখানে
জর্জ সোরোসের মতন ব্যক্তিরা যেভাবে ডিপ স্টেটের মাধ্যমে আমেরিকার প্রশাসন এবং নির্বাচিত সরকার বিভিন্ন দেশে ফেলে দেওয়ার প্রচেষ্টা করেছে, তাকে উনি আটকাবেন। এই নির্বাচিত সরকার যে সমস্ত ফেলে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম, পাকিস্তানও থাকতে পারে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে কি আশঙ্কায় ভুগছেন ইউনূস? 15ই জানুয়ারির ঘোষিত খিলাফত কি এবার ঘুরপথে? ইসলামিক সেনাবাহিনী গঠনের পথে মিনি লাদেনরা? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।